আমাদের কলের জল দেখবে কীরকম আয়রন, এখানে জল যে এত আয়রন। এই দেখো এরকম লাল, পুরো পানি পুরো লাল আর গন্ধ। খাওয়া তো দূরের কথা, জামা কাপড় মানে স্নান টান কিছুই করা যায় না, এরকম অবস্থা। মানে এখানে এসে কী যে অবস্থায় পড়েছিলাম পানির জন্য, না খেতে পারি, শুধু হাত পা সব কালো হয়ে গিয়েছিলো এমন অবস্থা। তারপরে এই ফিল্টারটা বানানো হয়েছিল। আমার বর আর আমি এই ফিল্টারটা বানিয়েছি। তো ফিল্টার বানানো প্রায় 1 বছর হয়ে গেল। এগুলোকে এখন চেঞ্জ করতে হবে পাথরগুলো। দেখো 1 বছরে কীরকম অবস্থা হয়েছে। পুরো ফিল্টার মানে ড্রামও পুরো লাল হয়ে গেছে, আর পানি বালু এরকম পুরো লাল হয়ে গেছে। এখন পানি আবার বন্ধ করা শুরু করে দিয়েছি, এটাকে আবার চেঞ্জ করতে হবে। ড্রামে পানি ভরানো হয়, আর এই দিকে পরিষ্কার পানির ট্যাপ দিয়ে এরকম পরিষ্কার জল বেরোয়। এগুলো পানি আমরা খাই, এগুলো দিয়ে স্নান করি, জামা কাপড় ধুই, বাসন সব কিছু এগুলো দিয়ে এখন করা হয়। আর উপরে দেখো কীরকম পানি একদম লাল হয়ে গেছে, আর নিচ দিয়ে এরকম পরিষ্কার পানি বেরোয়। এই পানির জন্য প্রথম দিন এসে আমি কান্না করছিলাম, পরে আমার আব্বা 3-4 মাস, মানে 3-4 মাস না 2-3 মাসের মতো পানি আমাদেরকে বাড়ি থেকে জারে করে রোজ 2 জার করে পানি নিয়ে এসে আমাকে খাইয়েছিল আমাদেরকে। আমরা ওই পানিই খেতাম। এখানকার পানি এত খারাপ ছিল, আব্বা রোজ নিয়ে আসতো। তারপরে এটা আমার বর ইউটিউব দেখে বানিয়েছে, ইউটিউব দেখে এটা বানিয়ে আজকে 1 বছর পরে এটা চেঞ্জ করা হচ্ছে। মানে পানিগুলো আবার একটু গন্ধ করে খাওয়া যায় না, তো চেঞ্জ করার জন্য নিয়েছে। কীরকম লাল হয়েছে, তো ওগুলো চেঞ্জ করে এখন এই বালুগুলো দেওয়া হবে এখানে। তো আমার বর সকাল সকাল লেগে পড়েছে, কবে থেকে ভাবছি এটা চেঞ্জ করবে কিন্তু পাচ্ছে না। আগে তো দুজন মিলে করেছিলাম, এখন একা একাতে পাচ্ছে না। যে আমার মা এখানে পাথর তুলতেছে, আর 1 বালতি পাথর এখানে ছিল, তো ওখানে উপরের পাথরগুলো তুলে এখন এখানে দেওয়া হবে। এই জালটা দেওয়া ছিল, দেখো কীরকম জালটা লাল হয়ে গেছে। আমার বড় অর্ধেক খালি করে দিয়েছে। একটা জাল লাল হয়েছে, তার নিচের জালটা আবার এরকম কালো হয়ে গেছে পুরো। মানে পাথর বালু এত পরিমাণে কালো হয়ে গেছে, মানে এত আয়রন ছিল জলগুলোতে, কী আর বলবো। তারপরে দেখাচ্ছি পাথরগুলো, দেখো এগুলো পাথর সব কালারিং ছিল, সব কালো হয়ে গেছে জলের আয়রন টেনে টেনে। 1 বছরে পুরো কালো হয়ে গেছে, মানে পাথরগুলোকেও চেনাই যাচ্ছে না, মানে সব কয়লা এরকম অবস্থা হয়ে গেছে। এই ফিল্টারটা বানানোর জন্য আমাদের দুজনকে অনেক পরিশ্রম করতে হয়েছে। লাস্টে আমরা অনেক সফলতা পেয়েছি। তো এখন এই বালাগুলো ভাবছিলাম পুরোটাই খালি করবো, কিন্তু এখন পাথর বালু সেরকম নেই বলে শুধু উপরেরটাই খালি করতেছি। পরে এটা কয়েক মাস পর পুরো সবগুলোই খালি করে ঠিক মতো লাগাতে হবে, সব সেট করতে হবে। তো বালুগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো জালের উপর বালুগুলো দিয়েছে, তার উপর আর একটা জাল দিয়েছে। এটার উপর এখন এই ছোটো ছোটো পাথরগুলো যেগুলো ধুচ্ছি এগুলো আবার দিবে, তারপরে উপরে জল থাকবে। এরকম পুরো পাথর দেওয়া হয়ে গেছে, এখানে আবার জল পড়বে উপরে। এই জল থেকে আয়রন সব নিয়ে পরে এই নিচ দিয়ে ট্যাপ দিয়ে পুরো পরিষ্কার পানি বেরোয়। এই যে এইটা অর্ধেকটা পুরোটা জল ভরবে।